একদিন আমরা কবরের দিকে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে চলে যাব, রবের কাছে চলে যাব। আমরা রবের কাছে ছিলাম, রবের কাছে চলে যাব। আল্লাহর কাছে যেহেতু চলে যাব, অতএব রবের কাছে যেহেতু চলে যাব, কি নিয়ে যাব? আমার আল্লাহ বলেন, বান্দা দুইটা জিনিস নিয়ে আসো। এক নম্বরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই ইমানে আমলে যারা পাকা হবে, সৃষ্টির মধ্যে তারা সেরা। এইখানে শেষ না, আমার আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি রব্বুল আলামিন ইমানে আমলে পাকা হয়ে যারা দুনিয়ার থেকে আমি আল্লাহর কাছে আসবে, আমি তাদের জন্য একটা আবাস আমি তৈরি করব। চিরদিনের জন্য একটা আবাস হবে। দুনিয়া চিরদিনের জন্য না, দুনিয়া অল্প সময়ের জন্যে। কিন্তু এই দুনিয়ার পরে আর একটা জগতে আপনি যা চলে যাবেন, যে জগতের নাম হলো বারজাক। সেই জগৎটাও চিরদিন হবে না, সেটা কিয়ামত পর্যন্ত সময় হবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠও চিরদিন হবে না। কিয়ামতের মাঠ শুরু হয়ে সেটাও শেষ হয়ে যাবে। এরপরে আর একটা জগৎ আসবে, ফুলসিরাতের জগৎ। 30,000 বছর লাগবে এই ফুলসিরাতের মাঠ, ফুলসিরাতের পুল পার হতে। কারো জন্য বিদ্যুৎ গতিতে, মেঘে বিজলি মারলে যেমন করে চলে যায়, আল্লাহর বান্দা অমন করেই চলে যাবে। আর খুব মনোযোগ দিবেন, কেউ উটের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ হেঁটে হেঁটে, কেউ দৌড়ের গতিতে, কেউ আবার হামাগুড়ি দিয়ে কেউ আবার হামাগুড়ি দিবে, পরে যেতে চাবে, জড়িয়ে ধরবে, আবার হাঁটবে, আবার একটু জিরাবে, আবার একটু যাবে, আবার একটু যাবে, আবার একটু জিরাবে। এইভাবে তার 30,000 বছর লেগে যাবে। 30,000 বছর এইভাবে তারপরে সে জান্নাতে পৌঁছাবে। অনেক কষ্ট হবে তার জান্নাতে পৌঁছাইতে। বলে, হুজুর দেরি কেন? নেকি কম, সম্পদ কম, নেকি কম, নেকি কম। যার যত টাকা তার তত সুন্দর বাড়ি, তার তত সুন্দর গাড়ি, তার তত সুন্দর জমি, তার তত সুন্দর বিছানাপত্র। যার টাকা নাই, তার এখানে কিছুই নাই সম্পদ। আখেরাতের জন্য টাকা পয়সাই হবে না, আখেরাতে হবে ঈমান আর আমল। ঈমান আর আমল যার বেশি, ঈমান আমল যার বেশি, ঈমান আমল যার বেশি, সে ফুলসিরাত পার হয়ে যাবে বিদ্যুৎ গতিতে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় উপস্থিতি, এই জগতের পরে আরেকটা জগৎ আসবে। এই জগতের নাম বারজাখের জগৎ। এই জগৎটা কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে। এই জগতের পরে আরেকটা জগৎ আসবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে। সেই দিনের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেই দিনের কত হাজার বছর, কত দিন পার হবে আমরা তাও জানি না। সেই দিনও চলবে। আপনাকে আল্লাহ আরশে মুআল্লার ছায়ার নিচে নিবে, এটা আর একটা জগৎ। একসাথে বলবেন না মারহাবা? ওই সময় আল্লাহর আশ্রয় থাকবে আরশে মুআল্লার ছায়া। ওই সময় আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। সেই দিন আল্লাহর নবী বললেন, কয়েক শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার ছায়ার নিচে জায়গা দিবে। এক শ্রেণী, প্রথমত যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, আদেল ছিল, ন্যায় বিচার করত, এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার রব আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আর এই ব্যক্তিকে, যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে ঢুকতো, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে যাইতো, বারে বারে মসজিদে যাইতো, তার দিলটাকে মসজিদের সাথে ঝুলিয়ে রেখেছিল, এই ব্যক্তি আরশে মুআল্লার নিচে জায়গা হয়ে যাবে। আর ওই দিন সেই দানশীল ডান হাতে দান করলো, কিন্তু বাম হাতে জানে না। কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। ওই যুবকটা আরশে মুআল্লার নিচে জায়গা হবে।
যে সুন্দরী নারী তাকে জেনার জন্য ডাকলো, জেনা করার মতো সুযোগ তার ছিল, কিন্তু ওই নারীর সাথে সে জেনা করে নাই, আল্লাহর ভয়ে চলে আসছে। এই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর এক শ্রেণী মানুষকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আল্লাহ বলেন সাবধান, আমার ওলি যারা তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এই আয়াতের তাফসীরে নবী বললেন তারা আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের মিনা মিম্বরে, নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের আসনে, নূরের টুপি পরিয়া আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে বসায় রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীরা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? শহীদরা বলবে আল্লাহ এরা কারা? নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের জগতে, নূরের স্থানে তারা বসে আছে আরশে মুআল্লার বিতনে নিচে। এত মর্যাদা কারা? আল্লাহ এই জগতে কারা এই আরামে বসে আছে? আল্লাহ বলবে না, আমার শহীদ ও নবী না, এরা হলো তারা যারা দুনিয়াতে একজন আর একজনকে শুধু আমি আল্লাহর জন্য ভালোবাসছিল, শুধু আমি আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আজকে মাহফিলে আসছি আল্লাহর জন্যে, রসুল ভালোবাসি আল্লাহর জন্যে, অলি ভালোবাসি আল্লাহর জন্যে, আলেম ভালোবাসি আল্লাহর জন্যে, জিকিরের মাহফিলে বসি আল্লাহর জন্যে, দুয়ার মজলিসে বসি আল্লাহর জন্যে। আমরা একত্রিত হইয়া জিকিরের মজলিস কায়েম করি আল্লাহর জন্যে। আমাদের জীবনে সব হবে আল্লাহর জন্যে। যখনই আল্লাহর জন্য হবে তখনই আরশে মুআল্লার নিচে আমাদের জায়গা বরাদ্দ হয়ে যাবে। একবার চিৎকার মেরে ধরে বলেন না মারহাবা। বুঝাইতে পারছি? তাহলে ওই জগতে জায়গা হবে কার? কয়েক শ্রেণীর মানুষের। তার ভিতরে এক শ্রেণী যারা দুনিয়াতে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসছিল। কার জন্যে? আল্লাহর জন্য ভালোবাসছিল। হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। এটাও একটা জগৎ। কত হাজার বছর এইখানে অবস্থান করবে কেউ জানে না। আল্লাহ খাওয়াবে, আল্লাহ পানি পান করাবে, হাউজে কাউসারের পানি আল্লাহ তাদেরকে পিলাবে। শুনে যান, এ কথাগুলি সারা জীবন বুঝে যাবে। তাহলে আমরা যেই জগতে আছি, এই জগৎ কি স্থায়ী না অস্থায়ী? আমরা কি থাকবো না চলে যাব? তো চলে যাওয়ার সময় কি নিয়ে যাব? কদ্দরা আম, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু, টাকা পয়সা, সোনা দানা, এগুলি নিয়ে যাব নাকি? বলেন সুযোগ আছে? কোনো সুযোগ নেই। দুইটা জিনিস, ইমান, আমল। জোরে বলেন ইমান, জোরে বলেন ইমান। আর ইমানের লজ্জত আপনার আসবে না যদি হাসতে হুববে রাহমাতুল লিল আলামিন অন্তরে না থাকে। যদি রসুলের মোহাব্বত না থাকে ইমানের পূর্ণতা হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীর মোহাব্বত থাকতে হবে। হুজুর বলবেন হুজুর রসুলের মোহাব্বত কি? বুঝি নেই। রসুলের মোহাব্বত দুই ধরনের, একটা জাতি আর একটা সিফাতি। বলে সিফাতি কি? টুপি নবীজি মাথায় দিয়েছেন, আপনি টুপি দেন। পাগড়ি পরেছেন, আপনি পরেন। দাড়ি রাখছেন, আপনি রাখেন। ডান হাতে খেয়েছেন, আপনি খান। আঙ্গুল চাটেন, আপনিও চাটেন। দস্তরখানা বিছাইছেন, আপনিও বিছান। আল্লাহ নবী মেহমানদারি করছে, আপনিও করেন। ভিখারিকে দান করছে, আপনিও করেন। এগুলি হচ্ছে কিছু কিছু সুন্নত আছে। ডান রাস্তা দিয়ে ডান পথে চলা, আল্লাহ রসুল চলেছেন, আপনিও চলেন। এই সিফাতি মোহাম্মতের কথা বলতে যে আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসবে। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আর একটা মহাব্বতের নাম মহাব্বতের জাতি। বলে মহাব্বতের জাতি কি? মহাব্বতের জাতি আপনাকে বুঝাই। গসলুল মালায়েকা, আমার দিকে তাকাবেন, মাইকে কান দিবেন, যে যেখান থেকে শুনতেছেন সেখান থেকে শুনবেন। গসলুল মালায়েকা নাম ছিল হযরত হানজালা। গসলুল মালায়েকা হযরত হানজালা, তিনি উহুদের যুদ্ধে তিনি তখনও আসেন নাই। তখন তিনি নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সাথে বাসর হয়েছে, রাতের আধারে স্ত্রীর সাথে সময় কাটিয়েছেন। ফজরের নামাজের সময় তিনি গোসল করতে আসছেন, তখনও তিনার জন্য গোসল ফরজ, গোসল করেন নাই। তাহাজ্জুদও হয় নাই, ফজর নামাজও হয় নাই, তিনি গোসল করবেন। এমন সময় কে জানি বলে গেল, হানজালা শুনছ মদিনাবাসী, উহুদে রাসূল শহীদ হয়ে গেছে। কেন হয়েছে?
যদি কোনোদিন মদিনাতে যান তা আপনাকে ঠিকানা বলে দিই, ঠিকানা বলে দিই। উহুদে পাহাড়ের এক পাশে একটা ফাঁকা জায়গা পাবেন। ওই ফাঁকা জায়গা ওঠার আগে নিচে একটা মসজিদ পাবে। এটা মসজিদ মুখতাসার করে বানিয়ে রাখা হয়েছে। ওই মসজিদে নবীজি আসরের নামাজ পড়তেছিলেন। নামাজ পড়া শেষ, এই মুহূর্তেই পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করছে। আল্লাহর হাবিবের দন্ত মোবারক ওইখানে শহীদ হলো। রাসূল কারীমের মাথা মোবারক আঘাত লাগলো। আল্লাহর নবীকে বাঁচাইতে বললেন সাহাবা একরাম, কে আছো রাসূলকে বাঁচাও। নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু, শুনে যান আজকে কাফেরদের সামনে ঢাল হয়ে গেলেন। শত শত কাফেরের সাথে একা লড়াই করতেছিলেন। হযরত আবু বকর সহ কয়েকজন সাহাবী জিবরাইল আমিনের নেতৃত্বে নবীজিকে পাহাড়ের উপরে নিতে নিতে উহুদের সেই ফাঁকা জায়গাতে নিয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু লড়াই করতেছিলেন। তারিখের মধ্যে এসেছে হযরত তালহা নবীজির মহব্বতে লড়াই করতে লাগলেন। আজ নবী বাঁচাইতে হবে। লড়াই চলতেছে একা। এত পরিমাণে আঘাত ওনার শরীরে লাগলো, তীর তলোয়ারের আঘাতে হযরত তালহা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একটা দুইটা আঘাত না, হযরত তালহাকে যুদ্ধ চলে যাওয়ার পরে, বন্ধ হয়ে যাওয়ার পরে হযরত তালহাকে ধরে নিয়ে যাওয়া হলো। দেখলেন তালহার তখনও দম আছে, তালহা তখনও মারা যায় নাই, কিন্তু শরীরের কাপড়, লোহার পোশাক, হেলমেট সব খুলে ফেলে দেওয়ার পরে দেখা গেল একটা না, সারা শরীরে ৭৯টা আঘাতের চিহ্ন ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম মোহাব্বতে জাতি। যারা বলেন মোহাব্বতে জাতি, কলিজার ভিতর থেকে ভালোবাসা। আমাদের দেশে কেউ আছে দাড়ি রাখছে আবার শেষে ফেলে দিচ্ছে, আছে না এরকম? টুপি মাথায় দিয়েছে আবার রেখে ফেলে দিচ্ছে, 7 দিনও মাথায় দেয় না। কেউ আছে একদিন পাগড়ি পরছে আর বাকি দিন পাগড়ি পরে না, আছে না এরকম? একদিন দস্তরখানা বিছাইছে আর বিছাই না, মানে কোন সময় মানে কোন সময় মানে না। এটার গুরুত্ব কম। এর সুন্নতে মোহাব্বতে সিফাতি, কখনো মানে কখনো মানে না। আর মোহাব্বতের জাতিটা হলো কলিজার ভিতর থেকে ভালোবাসা, নিজের জিন্দেগীর সবকিছুকে নবীর কদমে কুরবানি করা। একসাথে বলবেন না মারহাবা। তিনি হযরতে গসলুল মালায়েকা হানজালা ওই উহুদের ওইখানে নিয়ে যাওয়ার পরে সারা উহুদে জানাজানি হলো নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। সারা উহুদের রসুলকে খুঁজে পাওয়া যাইতেছে না, রসুল নাই, রসুল শহীদ হয়ে গেছে। আই হা, এই কথা সন্ধ্যার সময় ঘটনাটা ঘটলো। রাতে জানাজানি হয়ে গেল। গসলুল মালায়েকা হযরত হানজালা গোসল করতেছিলেন, তখনও ফজরের নামাজ পড়েন নাই, গোসলও হয় নাই। কে জানি এসে বলল মদিনাবাসী, হানশংস নবীজি উহুদে শহীদ। গসলুল মালায়েকা হযরত হানজালা পানির মশকখানা হাত থেকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে গোসল বাদ দিয়ে বিবির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। বিবি, ঘরের ভিতরে একটা তলোয়ার আছে, তলোয়ারখানা আমাকে দাও। বিবি বললেন, স্বামী হে, গোসল করতে গেলেন, গোসল বাদ দিয়ে তলোয়ার কেন চান? বলে, বিবিরে, গোসল করতেছিলাম, কে জানি রাস্তা দিয়ে বলে যায় নবী নাকি উহুদে শহীদ হয়ে গেছে। বিবিরে বলো, আমি কার জন্য গোসল করব, কার জন্য জীবন করব, কার জন্য দুনিয়ায় আমি বেঁচে থাকবো? রসুলই নাই, আমি হানজালার বেঁচে থেকে লাভ কি? নবী নাই, কি জন্য আমি বাঁচবো? হযরত হানজালা দৌড়াইয়া চলে গেলেন। গোসলও নাই, নামাজও নাই, গোসলও নাই, নামাজও নাই, তখন দৌড়াইয়া উহুদে চলে গেলেন তিনি। আল্লাহু আকবার। উহুদে চলে যাওয়ার পরে সকাল পর্যন্ত যুদ্ধ গড়াই গেল, প্রচন্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে হযরত হানজালা কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেলেন, লড়াই করতে লাগলেন। বীর দর্পে লড়াই করে করে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন।
নবীজি উহুদের ট্র্যাজেডি, শাহাদাত, শহীদদেরকে কাতার করে আনতে লাগলেন। নবীজির চাচা হযরত আমির হামজার বক্ষ মোবারক ফেরে কলিজা বের করে কান নাক কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী নিজে আহত, প্রচন্ড ব্যথিত। নবীজির আপন চাচা নাই, যে আদরের চাচা, বাবার মোহাব্বত দিয়ে যাকে আগলে ধরে রাখতেন, সেই চাচা আজকে দুনিয়ায় নাই। নবীজি একদিকে বেদনায় আছেন, অন্যদিকে আহত হয়ে আছেন। সাহাবীদেরকে কাতার করে শোয়ানো হচ্ছে। 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। চারটেখানি কথা না, কলিজার টুকরো 70 জন সাহাবী আজ শহীদ হয়ে আছে। আল্লাহ নবীজি সমস্ত সাহাবীদেরকে কাফন দাফন শুরু করলেন। শহীদদের অর্থ হলো তাদেরকে গোসল করানো হয় না, রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করা হয়। তাদের গোসল করানো হয় না। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের কোনো গোসল নাই, রক্ত মাখা অবস্থায় তাদের দাফন করা হয়। শামসামির বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় দাফন করা হচ্ছে। হযরত হানজালার স্ত্রী দৌড়ায় গেলেন, উহুদে যায় নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। কে তুমি? কাঁদো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি। কান্দো কেন? তোমাদের না গত রাত বাসর হয়েছে? হুজুর, আপনার হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার হানজালা উহুদে কেন? বলে হুজুর, আপনি শহীদ হয়েছেন এই কথা শুনিয়া গোসলবিহীন আপনার হানজালা ঘর থেকে তলোয়ার হাতে নিয়ে আমার কাছ থেকে বিদায় নিল। বিবিরে, আর কোনোদিন দুনিয়াতে তোমার সাথে দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা উহুদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। নবীজি, আপনার হানজালা নাপাক, গোসলবিহীন আপনার হানজালাকে দাফন দিবেন না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায় আছে। সারা উহুদের ময়দান তন্ন তন্ন করে তালাশ করা হয়। সাহাবীরা এসে বলেন, হুজুর, আপনার হানজালার লাশ সারা উহুদের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। নবীজি চিন্তিত হয়ে গেলেন, তাহলে লাশ কোথায় গেল? ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ নিয়ে চিন্তা করতে হবে না গো নবীজি। আপনার হানজালার লাশ আসমান জগতে নিয়া আল্লাহ রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালার গোসল করাইয়া পবিত্র বানায় দিছে। মোহাব্বতের জাতি, কলিজার ভিতর থেকে রসুলকে মহাব্বত করে মহাব্বতের জাতি। হযরত হানজালার লাশ উহুদে নামাবে, ফেরেশতারা নামাচ্ছে। সাহাবীরা দৌড়াই গেলেন, দেখি আজকে দেখবো হানজালার গোসল কেমন হইছে। সাহাবীরা দৌড়ায় যা দেখলেন হযরত হানজালার চুল দাড়ি মোবারক বেয়ে বেয়ে হাউজে কাউসারের পানি টপ টপ করে উহুদের মাটিগুলি ভিজে যাইতেছিল। গাসকুল মালায়েকা হানজালা এশকে রাসূল দিয়ে আল্লাহ খুশি করাইলেন, এশকে রাসূল দিয়া। এ কালকিনিবাসী, আজকে থেকে নিয়ত করে যাব, রাসূল মিথ্যা বলে নাই, আমরাও বলবো না। নবী ধোঁকা দেয় নাই, আমরাও দেব না। আল্লাহ রাসূল কারো হক নষ্ট করে না, আমরাও করব না। নবীজির চরিত্রবান হব, নবীর রঙে রাঙ্গায়িত হব। এই ওয়াদা, এই মোহাব্বত নিয়ে যদি বাড়ি পর্যন্ত যেতে পারি, আজকের ওয়াজ বড় সার্থকতা হবে। কবর আমাদের সামনে। আল্লাহ বলেন, বান্দারে তুমি চলে আসবে আমার কাছে। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হুজুর, আপনার উম্মত মৃত্যু থেকে তারা পালায়। নবীজি বলে দেন, মরণ থেকে পালাইতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, এ মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে।
এ মরণ তার সাথে মোলাকাত করবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সময় আমাদের কম, কাজ আমাদের বেশি। আমরা সবাই একদিন কবরের যাত্রী হয়ে যাব। বেশি সময় আমাদের হয়তো হাতে নাই। যে কোনো সময় আমরা যাত্রী হব, যে কোনো সময় আমরা চলে যাব, যে কোনো সময় আমরা মারা যাব, যে কোনো সময় আমাদের ডাক আসবে, বিদায়ের পালা আসবে। উপস্থিতি কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার এই ভাইটা পাগলামি করে সুন্দর করে বাগান বাহে সাজিয়েছেন, আবার এখানে মাদ্রাসাও করেছেন। 50 বছর পরে আপনার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কিন্তু এই মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে। যত সময় কোরআন পড়বে আপনি কবরে থাকবেন, আপনি কবরে ঘুমাবেন, কিন্তু কোরআন ঘুমাবে না। এই কোরআন পড়বেন, কোরআনের নেকিগুলি আপনার কবরে অটোমেটিক যাইতে থাকবে, বন্ধ হবে না। ছেলেরা হাদিস পড়বে, আলেম হবে, কোরআন শিখবে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যতদিন কোরআন ওরা পড়বে, নেকের দরজা আপনার বন্ধ হবে না। কারণ এই মাদ্রাসা আপনি বানিয়েছিলেন, এই মাদ্রাসা আপনার রুটি রিজিকে মাদ্রাসা আপনি জমা করেছিলেন। টাকা নষ্ট হবে না বন্ধু আমার। যদি বলেন হুজুর আল্লাহর নবীকে ভালোবাসি, যদি বলেন হুজুর আখিরাতে হাউজে কাউসারের পানি বড় দরকার, তাহলে আসেন, কেউ মাহরুম হবেন না। একটা লোক, কবর আমাদের সামনে, সামনের যাত্রা কিন্তু কবর। আপনি যতই প্রাসাদ বানান, থাকার আর কোনো সুযোগ নাই। আমি মালয়েশিয়াতে দেখেছি বিরাট বড় প্রাসাদ, বিরাট বড় টাওয়ার তারা বানিয়েছে, বিরাট বড় টাওয়ার, বিরাট বড় টাওয়ার, টুইন টাওয়ার, বিরাট বড় টাওয়ার। মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার এত বিরাট বন্ধু, নিচ থেকে উপরের দিকে তাকাইলে বিরাট বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং যিনারা বানাইলেন তারাও কবরের দেশে চলে যাবে, কিছুই নিয়ে যেতে পারবে না, কিচ্ছু নিতে পারবে না। শূন্য শূন্য। দুবাইতে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বানানো হচ্ছে। দুবাইয়ের সবচেয়ে উঁচু ভবনটা যিনি বানাচ্ছেন তিনিও কবরে চলে যাবেন, ওইখানে তিনিও থাকতে পারবেন না। সৌদির বাদশা রাজপ্রাসাদের মধ্যে ঘুমান, তিনিও থাকতে পারবেন না। ব্রুনাইয়ের প্রেসিডেন্ট, ব্রুনাইয়ের সুলতান যিনি, তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো। কি মনে করছে? ব্রুনাইয়ের সুলতান, তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো, তার গাড়িও স্বর্ণ, বিমানও স্বর্ণের, যেখানে উনি ঘুমান সব ওনার স্বর্ণের। সেই জিন্দিগির তুলনায় আমরা কিছুই না। আলিশান সুন্দর প্রাসাদের মধ্যে থাকেন, নিরবিচ্ছিন্ন একেবারে নিশ্চিন্দ্র নিরাপত্তার ভিতরে থাকেন। বলেন আজরাইল যাবে কি যাবে না? একসাথে বলেন যাবে কি যাবে না? আমাদের আসবে কি আসবে না? আসবে। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। হে আমার বান্দারা, মৃত্যু আসার আগে তোমার রিজিক থেকে, তোমার অর্থ থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মরণ আসার আগে, মৃত্যু আসার আগে তুমি ব্যয় করো, মরণ আসার আগে ব্যয় করো।
শুধু এইখানে শেষ না, আমার রব আমার আল্লাহ বলে দিলেন যদি অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করতে না পারো তাহলে কি হবে? ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। শুধু এইখানে শেষ না, যখনই তোমার মৃত্যু আসবে আর আমি আল্লাহর আদালতে তুমি চলে আসবা, তোমার সম্পদ তুমি রেখে আসছো, সম্পদ কাজে লাগে নাই, তখনই সেই দিন আফসোস করে বলবেন, হে রব আমাকে আবার দুনিয়াতে পাঠায় দেন। ফাআসসাদদাকা, বেশি বেশি করে সদকা দেব, দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বাদশাহ ক্যা ফকির হো সবকো এক হি ঠিকানা। মেশরের মাঠে মানুষেরা হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার দুনিয়াতে পাঠান। ফাসাদদাকা, বেশি বেশি করে সদকা দেব। ও আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ সেই দিন জবাব দিয়ে দিবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা ওয়ান টাইম, হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই, চলে আসলে ফিরে যাওয়ার আর সুযোগ নাই। সনাতনী যারা হিন্দু সম্প্রদায়ের, তাদের বিশ্বাস আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে নবান্নে, এ বাংলায় হয়তো শালিকের বেশে, না হয় শঙ্খচিলে। তারা বিশ্বাস করে আমি আবার পৃথিবীতে, ভগবান আমাকে দুনিয়াতে পাঠাবে, এটা তাদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে আর কখনো দুনিয়াতে আসার সুযোগ নাই। তারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। পৃথিবীতে আবার জন্ম নেওয়ার কোনো রাস্তা নাই, আমাদেরকে পুনরুত্থান করা হবে, আবার জিন্দা করে হাসরের ময়দানে উঠাইয়া হিসাব কিতাব গ্রহণ করা লাগবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি আপনি করেন কিরামান কাতিবিন সব লিখতেছে, পালানোর কোনো রাস্তা নাই। খলিফাতুল মুসলিমিন আবু বকর তখনও দিন, ইমান, কালেমা, আখিরাত, আল্লাহ, খুদা, ফেরেশতা কিচ্ছু চিনি না, তো ব্যবসার জন্য গেছে। রাতের আধারে ঘুমিয়েছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আকাশের একটা চাঁদ আর একটা সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। তিনি তিনার সুন্দর চাদরখানা দিয়ে চাঁদ আর সূর্যকে কোলের মধ্যে টেনে ধরলেন। মানে স্বপ্ন দেখার পরে হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর স্বপ্ন জীবনেও তো কোনোদিন দেখি নাই, কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে সকালবেলা পাদ্রীর কাছে চলে গেলেন। পাদ্রীর কাছে চলে যাওয়ার পরে পাদ্রী বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আবু বকর। কি স্বপ্ন দেখেছ আবু বকর? বলে, দেখলাম আকাশে চাঁদ আর সূর্য আমার কোলের মধ্যে আসছে। আমি আবু বকর চাদরখানা দিয়ে চাঁদ আর সূর্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। হযরত আবু বকর এই কথা বলার পরে পাদ্রী ডাক দেয়, বলেন, আবু বকর তোমার বাড়ি কোন দেশ? বলে, আমার বাড়ি মক্কা। তোমার বাড়ি মক্কা? বলে, হ্যাঁ। কোন বংশের সন্তান তুমি? বলে, কুরাইশ বংশের সন্তান। আবু বকর কে পাদ্রী ডাক দেয়, বলেন, আবু বকর তুমি যদি এই স্বপ্ন সত্যই দেখে থাকো তাহলে শোনো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে, পাদ্রী কি সুসংবাদ? সুসংবাদ হলো, শোনো, তোমাদের মক্কাতুল মুকাররমা একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ হাশিমি কুরাইশি, হাশিমি কুরাইশি। আরে আবু বকর, স্বপ্ন যদি তুমি
বাস্তব দেখে থাকো রে আবু বকর, তাহলে তুমি শোনো, তুমি হবা ওই নবীর প্রথম, তুমি হবা ওই নবীর সাথী, তুমি হবা ওই নবীর প্রথম খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বাড়ি চলে যাও। হযরত আবু বকর বাড়ি চলে আসলেন, বিষয়টাকে গোপন করে রাখলেন, কারো কাছে বললেন না। দেখা যাক জীবনে কি হয়। রহমতের নবীর দরজাতে কোরআন আসলো। কোরআন নাজিল হওয়ার পরে নবীজি দাওয়াত দিতে শুরু করলেন। একদিন হাঁটতে হাঁটতে আবু বকর বাড়ি গেলেন, প্রিয় নবীর সামনে দাঁড়াইলেন। হুজুর আমার মুস্কি মুস্কি আশিক, আবু বকর তুমি আসছো। আবু বকর বললেন, হুজুর আপনি আমাকে একটা মুজিজা দেখান, আপনি তো নবী, আপনি তো নবী, আপনি মুজিজা দেখান। হযরত আবু বকর বললেন, হুজুর আপনি তো নবী, তো মুজিজা দেখান আমাকে, যদি মুজিজা দেখান তো কালেমা পড়বো। নবী বললেন, আবু বকর সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলাম, আকাশের চাঁদ আর সূর্য তোমার স্বপ্নে তোমার কোলের মধ্যে এসেছিল, চাদর দিয়ে জড়িয়ে ধরে রাখছিলাম, আর সকালবেলা পাদ্রীর কাছে যা তার ব্যাখ্যা জানতে চাইছিলাম, পাদ্রী ব্যাখ্যা দিয়ে দিল, আমার কথাও বলে দিয়েছে, আমার পরিচয় তোমাকে দিয়েছে আবু বকর, এরপরেও কি তুমি মুজিজা দেখতে চাও? আরে আবু বকর, এরপরেও কি তুমি আমার মুজিজা দেখতে চাও? আবু বকর ডাক দিয়ে বলল, হুজুর আর মুজিজা দেখা লাগবে না, আপনার জবানে আমার জবানে মিলাই দেন, পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার! আবু বকর কিন্তু পাথর দেখে কালিমা পড়ে নাই, রসুল দেখে আল্লাহ চিনেছে। এই ঈমানের নূর আমরা পেয়েছি নবী থেকে, এই জন্য আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর পাঠিয়েছি। তিনি তোমাদেরকে এমন নূরের বিচ্ছরণ দিবে, যেই নূরের আলোতে তোমার জিন্দেগি, দুনিয়া, আখিরাত, কবর, হাসর আর তোমার কাল, তোমার দেহ নূরানি হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তোমার সব নূরানি হয়ে যাবে। এই জন্য ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা অবিশ্বাসী তারা নাপাক, যারা বিশ্বাসী তারা পাক। মনে রেখে কালকে নিবাসী মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি। আমি জানি বাজারে রাস্তাঘাটে বহু মানুষ ঘোরাফেরা করেন। বাবা বন্ধু আমার, সময় নষ্ট করে লাভ নেই, এখানে বসে যান। আজকে একটা মাদ্রাসা তৈরি করা হলো, এই মাদ্রাসায় আলেম হবে, কোরআন হাদিস পড়া হবে, বাচ্চারা কোরআন পড়বে, কচি মুখে কোরআনের বাণী শোনানো হবে। চারটেখানি কথা না, বাবা মার পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের মধ্যে ভাইজান মাত্র 200 কোটি মুসলমান, বাদ বাকি আর কোন মুসলমান নাই। 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। এই 600 কোটির ভিতরে আছে সনাতনী হিন্দু সম্প্রদায়। এই 600 কোটির মধ্যে আছে বৌদ্ধ সম্প্রদায়। এই 600 কোটির মধ্যে আছে খ্রিস্টান সম্প্রদায়। এই 600 কোটির মধ্যে আছে শিখ, 600 কোটির মধ্যে আছে মাজুসি। এইরকম বহু ধর্মের, বহু মতের মানুষ, বহু বিশ্বাসের মানুষ দুনিয়াতে আছে। এই 600 কোটি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা কেউ মানে না। কুল হুয়াল্লাহু আহাদ বলে আল্লাহকে তারা মানে না। আমাদের দেশে যারা সনাতনী আছে, বাংলাদেশ এবং ভারতের কলকাতার যত সনাতনী দেখবেন, তারা দুর্গাকে প্রধান ভগবান বিশ্বাস করে।
আপনি যদি দেখবেন নেপালের সনাতনী যারা আছে তারা কৃষ্ণকে প্রধান ভগবান হিসেবে বিশ্বাস করে। আপনি গুজরাটের যদি চলে যান, গুজরাটের সনাতনীরা আর একজনকে এই আপনার কি বলে অন্য আর একটা দেবতাকে প্রধান দেবতা মনে করে। বেঙ্গালুরের সনাতনীরা আর একজনকে প্রধান দেবতা মনে করে। আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে বাইজান একটা পাহাড় আছে, একটা গুহা আছে। এই গুহাটার বয়স 40 কোটি বছর। 40 কোটি বছর ধরে গুহার বয়স। তাদের ধারণায় গুহার সামনে ভাইজান ওই আপনার কি বলে ভারতের তামিলনাড়ুর হিন্দুরা বিরাট একটা মূর্তি বানায় রাখছে। তামিলনাড়ুর হিন্দুরা এই গুহার সামনে বিরাট বড় একটা মূর্তি বানিয়ে রাখছে। তামিলনাড়ুর যারা সনাতনী তাদের ভগবান বড় ভগবান, আর একজন ভারতের প্রত্যেক অঞ্চলে যাবেন অঞ্চল ভেদে তাদের বিশ্বাস অনুযায়ী এ বড় ভগবান, এ বড় ভগবান। কিন্তু মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, মুসলমান তোমার রবকে, আমরা সব মুসলমান একসাথে জবাব দেব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই গুহার ভিতরে অনেক মন্দির আছে, ছোট ছোট মূর্তি বানানো আছে। ওই মূর্তিগুলির সামনে সনাতনী যারা বিশ্বাসী তারা মূর্তির সামনে মাথা নত করে বলে তুমি আমার খোদা। মূর্তির সামনে মাথা নত করে তারা প্রার্থনা করে তুমি আমাকে দাও, বিদ্যা দাও, অর্থ দাও, টাকা দাও, সুখ দাও, শান্তি দাও। এটা তাদের বিশ্বাস। শুধু এইখানে না, এই মূর্তি আস্তে 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 এক সময়ে কাবা ঘরের ভিতরে আল্লাহর হারাম মক্কাতুল মুকাররমার ভিতরে 360টা মূর্তি এসে জমা হয়ে গেল। 360টা মূর্তি আসার পরে প্রিয় নবী যে দিন দুনিয়াতে তশরীফ আনলেন, শুনিয়া যান রহমতের নবী যেই দিন তশরীফ আনলেন, হযরত আমেনা বললেন দুনিয়ার মানুষ আমি দেখলাম আমাকে একটা মেঘখণ্ড ঘিরে ধরে রাখছে। শুধু কি তাই, মেঘের ভিতরে আমি দেখলাম আমার ডানে একজন মহিলা বসে আছে, পরমা সুন্দরী, খেজুর গাছের মতো লম্বা লম্বায় মহিলা। জিজ্ঞেস করলাম কে গো আপনি? আপনি এত বড় লম্বা মানুষ কোনোদিন তো দেখি নাই, আমার পাশে বসে আছেন। বলে আমেনা তুমি আমাকে চিনো নাই, আমি তোমার আদি মাতা হযরত হাওয়া। আমি তোমার কাছে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর বেহেশত থেকে এসেছি, তোমার ভিতরে আখিরি নবী। এই নবী কিছু সময় পরে দুনিয়াতে আসবে। প্রিয় নবীকে, আখিরি নবীকে রিসিভ করার জন্য আল্লাহ বেহেশত থেকে আমি হাওয়াকে পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আমিনা বললেন আমি দেখলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, নূর বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে নূর বের হয়ে গেল। নূর শুধু কি নূর বের হলো, আমি দেখলাম কিছু সময় পরে সবার সন্তানরা কান্নাকাটি করে।
কিন্তু আমি দেখি আমার সন্তান মোহাম্মদ আমিন সেজদার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। সমস্ত সন্তানরা জন্ম নেওয়ার পরে তার নিজস্ব ভাবে কান্নাকাটি করে, কিন্তু আমি দেখি আমার মোহাম্মদ আমিন সেজদার মধ্যে পড়ে আছে রে। সেজদার মধ্যে পড়ে তিনি বলতেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি গতি হবে, আমার উম্মতের কি গতি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে তশরিফ আনার সাথে সাথে হেরামের ভিতরে মক্কাতুল মুকাররমার ঘরের ভিতরে 360টা মূর্তি আল্লাহর পক্ষ থেকে সেজদায় পড়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। না, সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা মূর্তি? 360টা মূর্তি সেজদায় পড়ে গেল। সকালবেলা মক্কার কাফেররা কাবার দরজা খুলে ঘরের ভিতরে যেয়ে দেখে মূর্তিগুলো উপর হয়ে পড়ে আছে। হায় হায়, এত মূর্তি একসাথে উপর করে কেমনে পড়লো? অথচ দরজা তালা মারা আছে, পাহারাদার ছিল। তখন ইহুদিরা গণনা করে দেখলো সর্বনাশ, আখিরি নবী ধরা ধামে তশরিফ এনেছে।